সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং গ্রেপ্তারের শিকার হয়েছে, কয়েক কোটি মামলা রুজু করা হয়েছে। সেই মামলার আমিও ৩২ মামলার আসামি। আমি ছাত্র জনতার কোন শিশুদের যে আন্দোলন, সে আন্দোলনের সাথে সারা দেশের জনগণ, সারা দেশের সাধারণ মানুষ সহমত পোষণ করেছে। রাজপথে আন্দোলন হয়েছে, এই সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু এখনো এই সরকারের এজেন্ট তারা ষড়যন্ত্র লিপ্ত এবং দেশ এবং বিদেশে বসে ওই কুয়ান্নার সজীব জয় এবং যিনি এদেশ থেকে পালিয়ে গেছিলেন তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। গত পরশুদিনও একটি coup করার ষড়যন্ত্র হয়েছিল চিফ জাস্টিসের মাধ্যমে, সেটাও সাধারণ জনগণ অসম্য ছাত্রবিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তারা এটা প্রতিহত করেছে। গতকালকেও এই সরকারের বিগত সরকারের পক্ষে একটি উপদেষ্টা কথা বলার পরেও গতকালকেও রাত 12টা পর্যন্ত বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে উদাত্ত আহ্বান জানাই, যারা আয়নাঘর তৈরি করেছিল, যারা খুন গুমে লিপ্ত ছিল, সেই আয়নাঘরের অস্তিত্ব আমরা দেখতে চাই। আয়নাঘরের আয়তন কত, আয়নাঘর কোথায় কোথায় অবস্থিত, কারা কারা নেতৃত্ব দিয়েছে এবং কতটি লাশ ওখানে গুম করে হত্যা করা হয়েছে, সেটাও আমরা জানতে চাই। আমরা সেনাবাহিনীকে বলবো, আপনারা যে কদিন আছেন জনগণের জানমাল নিরাপত্তার জন্য আপনারা এই কাজটুকু করবেন, আয়নাঘরের সম্মান দিয়ে যাবেন। আমি বৈষম্য বিরোধী এই গণ আন্দোলন আজকে যে এই ক্ষুদ্র উন্মুক্ত সভা করে আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদেরকে বলবো, এখনো আমাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, এগিয়ে আসুন, চোখ কান খোলা রাখুন, যেন কোনো ষড়যন্ত্রে আমাদেরকে আঘাত করতে না পারে। তাহলে আমাদের এতদিনের যে আন্দোলন সংগ্রাম, এতটি লাশ, লাশের পর লাশ, তাদের রক্ত বৃথা হয়ে যাবে, তাদের রক্ত বৃথা দিতে পারি না। একটি সাধারণ শিশু